কি পিছনে ইংলিশ লেখাটা দেখে ভয় লাগছে? আরে আমি আছি তো, তোমাদের শুভ স্যার। এমন করে ইংলিশ পড়াবো না, পুরো জলের মতো হয়ে যাবে, তাই না? কেমন জলের মতো। দুইভাবে বললাম কিন্তু আজকে, ঠিক আছে? দেখো, আজকে আমি কি করাবো? ক্লাস 8 এর লেসন 1 গল্পটার নাম কি দেখো? দা ওয়াইন ক্যাপ। ঠিক আছে, দা ওয়াইন ক্যাপ কার লেখা? এটা আমরা পরের পেজে জেনে নেবো। ঠিক আছে, পেজ নাম্বার দেখো কি? পেজ নাম্বার হচ্ছে 6 এবং কি 7। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই কি আছে। দেখো, লেসন 1 দা ওয়াইন ক্যাপ কার লেখা? জেন ইয়োলেন। ঠিক আছে, মনে রাখবে কিন্তু কার লেখা? জেন ইয়োলেনের লেখা। ঠিক আছে, দেখো দা ওয়াইন ক্যাপ আমরা আগে জানবো দা ওয়াইন ক্যাপ মানেটা কি। ঠিক আছে, ওয়াইন্ড মানে কি? হাওয়া বা বাতাস। ঠিক আছে, আর ক্যাপ, ক্যাপ মানে কি? টুপি। ক্যাপ মানে কি? টুপি। তাহলে দা ওয়াইন ক্যাপ মানে কি? হাওয়ার বা বাতাসের টুপি। ঠিক আছে, তো দেখো কার লেখা? জেন ইয়োলেনের লেখা। দেখো পুরো নাম দেওয়া আছে এখানে, জেন হায়াট ইয়োলেন। ঠিক আছে, কত সালে জন্ম হয়? 1939 খ্রিস্টাব্দে, তাই না? কিন্তু এখনো মৃত্যু হয়নি। ঠিক আছে, যার জন্য এখানে মৃত্যু সালটা লেখা নেই। ঠিক আছে, দেখো কি ছিল একজন জেন ইয়েল জেন হায়াট ইয়েলেন একজন কে ছিল? is an American author and editor of folklore, fantasy, science fiction and the children books. ঠিক আছে, she has written over 280 books, the best known of which are the Holocaust novella and Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. ঠিক আছে, তো আমি বাংলাটা বললাম না ভিডিওটা বড় হওয়ার জন্য। তো চলো আমরা এবারে ডাইরেক্ট টেক্সট থেকে পড়া শুরু করব। ঠিক আছে, দেখো কি আছে এখানে? লেটস রিড মানে কি? আমরা এবারে চলো পড়া এবারে শুরু করি। ঠিক আছে, তো দেখো কি আছে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ sailor, but his mother would not let him go to the sea. এর মানে কি? দেখো এখানে গল্পটা কি আছে? গল্পটা আছে একটা ছোট ছেলে ছিল তোমাদের মতো। ঠিক আছে, দেখো ও কি চাইতো সবসময়? সবসময় চাইতো যে সবসময় কোথায় যেতে? সমুদ্রে যেতে, মানে কি নাবিক হতে চাইতো। ঠিক আছে, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। ঠিক আছে, সে এবারে কি করলো? তার মাকে সেদিন বললো যে আমি সমুদ্রে যাব। ঠিক আছে, সমুদ্রে যাব, কিন্তু তার মা তো তাকে যেতে দেবে না। কারণ কি? তোমাদের মধ্যে সে ছোট, তাই না? তোমাদের ছোট বয়সে যদি তুমি বলো যে আমি না যা মানে জাহাজে চাকরি করতে যাব, তার সে কি তোমাদের মা কি যেতে দেবে? না, যেতে দেবে না, তাই না? ওই জন্যে কি, ওর নাম ছিল কি বলতো? জন। ঠিক আছে, জন ছেলেটার নাম ছিল। তার মা তাকে কি সমুদ্রে যেতে দিত না। আমরা এবারে গল্পটা পড়বো আস্তে আস্তে। ঠিক আছে, দেখো কি আছে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেইলার। সেইলার মানে কিন্তু এখানে কি? নাবিক। ঠিক আছে, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। এর মানে কি বলেছে বলতো? দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড। ল্যাড মানে হচ্ছে বালক, মানে কি সেখানে এক সময় একটি বালক কি বালক ছিল। ঠিক আছে, হু ওয়ান্টেড টু বি এ সেইলার মানে কি যে সব সময় কি নাবিক হতে চাইতো। নাবিক মানে কি? যারা কি জাহাজে চাকরি করে বা সমুদ্রে মাছ ধরতে যায়। ঠিক আছে, তারপরে দেখো বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দা সি। কিন্তু তার মা তাকে কি সমুদ্রে যেতে দিত না, একদমই দিত না। ঠিক আছে, দেখো চাই বাছা, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং? তুমি নাবিকের সম্বন্ধে কি জানো? ঠিক আছে, ওর মা ওকে বলছে যে তুমি নাবিকের সম্বন্ধে কি জানো। দেখো সি উড সে, সি মানে কে? ওর মাকে বুঝিয়েছে। ঠিক আছে, সে বলতো, তার মা কি বলতো? যে তুমি সমুদ্রের সম্পর্কে কি জানো, বা নাবিক সম্বন্ধে তুমি কি জানো বাছা, এরকমই বলতো। দেখো ইউ আর এ ফার্মার সন, তুমি তো একজন কৃষকের ছেলে। দেখো কৃষকের ছেলে কি, কৃষকের ছেলে কি কোনোদিনও সমুদ্রে যেতে পারবে? কৃষকের ছেলে কি কৃষকেরই জিনিস জানবে, তাই না? ওই জন্য ওর মা বলেছে যে ইউ আর এ ফার্মার সন,
মানে কি তুমি একজন কৃষকের ছেলে, ঠিক আছে। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস মানে কি ঋতুর পরিবর্তন, তাই না। যারা চাষ করে, ঠিক আছে, তোমাদের বাড়িতে হয়তো চাষ করতে পারে, তোমাদের বাবা জানে কিন্তু যে কখন কোন সময় কোন ঋতুতে কি রকম ফসল কি মাটিতে গাড়তে হবে, তাই না। কিন্তু কি একটা কৃষকের ছেলে যদি সমুদ্রে যা চিন্তা ভাবনা করে তাহলে সে কি পারবে, তাই না, তাহলে তো অনেক কষ্ট হবে। ওই জন্য বলেছে ইউ নো দ্য টার্ন অফ সিজনস, তুমি জানো ঋতুর পরিবর্তন, ঠিক আছে। দেখো তারপরে কি বলেছে, অ্যান্ড এবং দ্য স্মেল অফ দ্য সয়েল, এর মানে কি এবং তুমি মাটির গন্ধ জানো, ঠিক আছে। দেখো স্মেল, স্মেল মানে কি গন্ধ, ঠিক আছে। বাট কিন্তু ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি কি সমুদ্রের সম্বন্ধে জানো না, তাই না। দেখো তারপরে প্যারাটা, এই যে এখান থেকে এতটা একটা প্যারা, এখান থেকে এতটা হচ্ছে কি সেকেন্ড প্যারা, ঠিক আছে। দেখো নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এই যে বলছিলাম যে ছেলেটার নাম কি জন, তাই না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এর মানে কি নাও মানে এখন, দ্য বয় মানে কি ছেলেটি, হুজ, হুজ মানে কি যার, নেম, নেম মানে কি নাম, ওয়াস জন এর মানে কি এখন যে সেই ছেলেটি, মানে কার নাম বলেছে বলতো, জনের নাম বলেছে, তাই না। দেখো সেই ছেলেটির কথা বলেছে কি জন, হ্যাড অলওয়েজ অবে হিজ মাদার, মানে কি সে সবসময় তার মায়ের কথা শুনে চলতো, ঠিক আছে। তোমরা কি তোমাদের মা বাবার কথা শোনো? আমার তো মনে হয় না। দেখো তারপরে কি বলেছে, সো সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, এর মানে কি সে এবারে কোথায় চলে গেল, সে চলে গেল চাষের কাজে, ঠিক আছে, সে এবার চাষের কাজের জন্য বার হয়ে গেল। দেখো উইথ এ হেভি হার্ট মানে কি খুবই ভারী মন নিয়ে, খুবই ভারী মন নিয়ে সে এবারে মাঠে চাষ করতে চলে গেল, মানে মন খারাপ করে বলেছে আর কি এখানে। তারপরে দেখো বাট কিন্তু ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু সে মেনশন মানে কি উল্লেখ করা, ঠিক আছে। দেখো লাল কালারে দেওয়া আছে কি মেনশন, মেনশন মানে কি উল্লেখ করা। দেখো হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রের সম্বন্ধে কোনো কি উল্লেখ আর করলো না, ঠিক আছে। তারপরে প্যারাটা দেখো, ওয়ান ডে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, বিহাইন্ড মানে কি পিছনে, ঠিক আছে। দেখো ওয়ান ডে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, প্লাগ মানে এখানে কি বলেছে বলতো, প্লাগ মানে হচ্ছে নাঙল, তোমরা কি নাঙল দেখেছো? হ্যাঁ দেখেছো, তাই না। দেখো হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, সে একদিন কি করছিল, চাষ করতে করতে লাঙলের পিছনে হাঁটছিল, তাই না, নাকি চাষ করতে লাঙলের সামনে হাঁটে, না লাঙলের পিছনে হাঁটে, ঠিক আছে। দেখো হি অল বাট ran ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, এর মানে কি বলতো, হি অল বাট এর মানে কি সে সবেই মাত্র একটা কি কচ্ছপকে মারাতেই যাচ্ছিল, ঠিক তখনই কি হলো, রান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, এর মানে কি ক্লড মানে কি মাটির ঢেলা, ঠিক আছে। মাটির ঢেলা ইংলিশ কি তাহলে কি ক্লড, ঠিক আছে, মনে রাখবে। তার মানে কি সে মাটির ঢেলা সবে মারাতে যাচ্ছিল, তখনই কি হলো, একটা কচ্ছপ সেখান থেকে উঠে এলো, ঠিক আছে। সে এবার কি দেখলো, দেখার পরে কি করলো দেখো, হি পিক দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এর মানে কি সে এবারে সে কচ্ছপটা দেখলো। তোমরা যদি মাঠের মাঝখানে যদি কচ্ছপ দেখো তোমরা কি তুলে নেবে নাকি সঙ্গে সঙ্গে রান্না করে খেয়ে নেবে? না, কি হবে, হি পিক দ্য টার্টেল, পিক মানে কি তুলে নিল মাটি থেকে, ঠিক আছে। হি পিক দ্য টার্টেল, সে টার্টেলটাকে কি তুলে নিল, তুলে নিয়ে এবারে মাথায় রেখে দিল। দেখো কি বলেছে, এন্ড সেট ইট অন হিজ হেড, সে তার মাথায় রেখে দিল, ঠিক আছে। তারপর দেখো হোয়ার, যেখানে, হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো যে কচ্ছপটি কি থাকবে নিরাপদে থাকবে। দেখো তারপরে হোয়েন, যখন, হি ওয়াজ ডান উইথ প্লাগিং, যখন, যখন তার চাষ করা শেষ হয়ে গেল, ঠিক আছে। প্লাগিং মানে কি চাষ করা, প্লাগ মানে হচ্ছে নাঙল, আর প্লাগিং মানে হচ্ছে কি নাঙল দেওয়া বা চাষ করা, ঠিক আছে। when he was done with plugging, যখন সে চাষ করা শেষ করলো, জন পুকড মানে কি জন এবারে সেটা নিল,
দ্য টার্টেল, সেই টার্টেলটাকে মানে কি, টার্টেল মানে কি কচ্ছপ, কচ্ছপটাকে নিল, নেওয়ার পরে দেখো এবার আমরা পরের পেজে দেখে নিচ্ছি কি আছে। দেখো টার্টেল ফ্রম হিজ হেড, সে তার মাথা থেকে কচ্ছপটা এমন করে নিল, দেখছে কচ্ছপটা কি কেন উঠেছে, সবুজ কালারের তো চোখে পড়েছে একটু, তাই না। দেখো টু হিজ আটার সারপ্রাইজ, সে কি মাথা থেকে নিয়ে মাত্র সে কি হয়ে গেল, অবাক হয়ে গেল। ঠিক আছে, এই দেখো সারপ্রাইজ, সারপ্রাইজ মানে কি অবাক। ঠিক আছে, তোমরা হয়তো জানো। দেখো হি ফাউন্ড, সে খুঁজে পেল বা সে কি আবিষ্কার করলো বা খোঁজলো যে দ্যাট ইট হ্যাড টার্ন ইনটু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড ওয়েট। এর মানে কি বলেছে বলতো, সে যখন কচ্ছপটা তার হাতে নিল, ঠিক আছে, কচ্ছপটা তার হাতে নিল, সঙ্গে সঙ্গে কি সবুজ যে কচ্ছপটা ছিল সেটা একটা কিসে পরিণত হলো, পরিতে পরিণত হলো। এবং সে কি করতে লাগলো, স্টুড আপন হিজ প্লাম, সে এবং কি হাতে তালুর ওপরে দাঁড়িয়ে আছে। আর কি ওয়েট, ওয়েট মানে হচ্ছে বিড়বিড় করা, বিড়বিড় করছে, ছোট তো বিড়বিড় করছে। ঠিক আছে, দেখো তারপরে প্যারাতে কি বলেছে, তারপরে প্যারাতে বলেছে আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, মানে কি আমি ধন্যবাদ গ্রস্ত হচ্ছি কিসের জন্য, কাইন্ডনেস, তোমার দয়ার জন্যে, তাই না। নাহলে তো মারিয়ে দিত কচ্ছপটা যদি না ভালো করে দেখতো। সে কি করেছে তাহলে, দয়ালু করেছে। ঠিক আছে, মানুষকে সবসময় কি দয়ালু হওয়া উচিত। ঠিক আছে, দেখো আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, তোমার দয়ালুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, মানে কি পরীটা সেই ছোট্ট ছেলে মানে কি জনকে বলল। ঠিক আছে, দেখো তারপর টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ সেড দ্য ফেয়ারিম্যান। তখন পরীটা কি বললো দেখো, পরীটা তখন প্রত্যুত্তরে বলল, মানে কি বললো যে টেল মি, টেল মি মানে কি বলো আমাকে, ইয়োর হার্ট ডিজায়ার তোমার মন কি চায়। ঠিক আছে, এন্ড এবং আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, কিসের জন্য তাহলে তার মনের ইচ্ছা পূরণ করবে, কারণ সে তার কি জীবন রক্ষা করেছে। ঠিক আছে, মনে থাকবে তো। দেখো তারপরে জন বোয়েড, জন এবারে কেমন করতে লাগলো, কি যে বলি, কি যে মনের ইচ্ছা চায় এমন করতে লাগলো। ঠিক আছে, দেখো মানে এরকম করছে। দেখো জন বোয়েড ব্যাক বাট সেড নাথিং, এর মানে কি জন কি ভিড় করতে করতে কি হলো, একটু পিছু হটলো, ব্যাক মানে কি পিছু হটলো, তারপরে কি বললো সেড নাথিং, এবং কিছুই বললো না। ঠিক আছে, এবার দেখো পরিটা কি হয়, পরিটা কি করে দেখো, জন বোয়েড ব্যাক বাট সেড নাথিং, সে কিছুই বললো না। অলদো, যদিও হিজ হার্ট ইয়ার্নেড, ইয়ার্নেড মানে কি তার মন চাওয়া বা কারোর মনের কোনো ইচ্ছা। ঠিক আছে, অলদো হিজ হার্ট ইয়ার্নেড টু গো আউট টু দ্য সি, কিন্তু তার মন কোন দিকে, কোন দিকে বলেছিলাম গল্প শুরুতে, সমুদ্রের দিকে, তাই না। সমুদ্রের দিকে যাওয়ার কি জনের খুবই ইচ্ছা ছিল, মানে কি মানুষ সেটা মন থেকে কি ইচ্ছা করে, খুবই ইচ্ছা করে, তার কি সেটা পূরণ হয়, তাই না। দেখো তারপরে কি বলেছে, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু সে তার কি উইশ মানে কি, উইশ মানে ইচ্ছাটাকে কি এক্সপ্রেস করতে পারলো না। ঠিক আছে, বা চাইতে পারলো না। ঠিক আছে, তারপরে দেখো দ্য গ্রিন ফেয়ারি ম্যান, এর মানে কি তখন সেই ছোট্ট সবুজ পরীটি কি করলো দেখো, কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড আই সি ইউ উইশ টু গো সেইলিং, জনস ফেস অ্যান্সার ফর হিম। এর মানে কি এবার পরীটা কি করে, পরী তো মানে জানোই সবার মনের কথা জানে, তাই না। এবার কি হয়েছে বলতো, সে কি করে পরীটা এবারে জনের মনের কথা জানতে পারে, মানে পরীটা জানে আর কি সবার মনের কথা জানতে পারে। ঠিক আছে, মনের কথা জানতে পারলো এবং জনকে বলল আমি দেখতে পাচ্ছি যে তোমার মন সমুদ্রের দিকে পড়ে আছে, বুঝলে তো। সে তো এবারে দেখলো জন ফেস অ্যান্সার ফর হিম, তার দিকে জন এবারে উত্তরমুখী হয়ে গেল, মানে কি সে এবারে উত্তর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি কোথায় যেতে চাই, সমুদ্রে যেতে চাই। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই, এর পরবর্তী পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এর পরবর্তী পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, তো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। ওহো, এর পরবর্তী পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আচ্ছা, তো দেখো বন্ধুরা আজ এ পর্যন্তই, তো দেখা হচ্ছে এই পড়াটির পরবর্তী পার্টে অ্যাক্টিভিটি গুলোকে নিয়ে। ঠিক আছে,
তো যদি আমাদের এই ভিডিওটি তোমার পছন্দ হয়, যাবে না ঠিক সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনটি কি প্রেস করে দেবে, যাতে কি আমাদের ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছতে পারে, তাই না? তো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।